লাভ, গোলক বৃন্দাবন, এবং সেখানে একজন নায়ক আছে আর একজন মেইন নায়িকা আছে। সো এই জগৎ হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব, এবং এই ভালোবাসা, এই প্রেম, সেটি যদি চিন্ময় জগতে আছে, সেই জন্য এই জড় জগতেও আছে। এবং এই জড় জগতের কেন্দ্রবিন্দুই হচ্ছে আমরা। এই ভালোবাসা, প্রেম, বিয়ে, যৌন আকর্ষণ, যেটি আমরা বলি এই জগতে যেটি আছে, সেটি প্রমিনেন্ট পিওরলি অন্য আরেকটা জগতে আছে বলেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবকিছু এখানে আছে। শুধু এই জগতে নতুন করে কিছু নাই। এই যে আমরা এখন এই জড় জগতে অবস্থান করছি, এই জড় জগতের নিজের কোনো শক্তি নাই। এই জড় জগৎটা মূলত স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা বিকৃত প্রতিবিম্ব। সুতরাং চিন্ময় জগতে যা কিছু আছে, এই সব কিছু এই জড় জগতে আছে। তো আমরা এই জড় জগতে আসছি কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভুল করে আমরা এই জড় জগতে আসছি। এবং এই জড় জগতে যেহেতু আমরা ভুল করে আসছি, আমাদেরকে কে বুঝাতেন এই জড় জগৎটা কি? আমাদেরকে বুঝাতেন এই জড় জগৎটা কি, আমাদেরকে কে বুঝাতেন? মহাপ্রভু এসে বুঝিয়েছেন, কিন্তু তারপরেও একটা বিড়ম্বনা ছিল। কিন্তু তৎপরবর্তীতে আমাদেরকে এসে বুঝিয়েছেন কে? জগৎগুরু শিল প্রভুপাদ। এই জড় জগৎ সম্বন্ধে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার ভিশন দিয়েছেন, যার ফলে আমরা এখন এই জড় জগতের থেকেও আমরা চিন্ময় যে ভালোবাসা, সেটা লাভের চেষ্টা করছি। আচ্ছা, আমি বিধান প্রভু, আমি হচ্ছে এটাকে স্পটলাইট দিচ্ছি, বারবার এটা আউট হয়ে যাচ্ছে। আমি ইউটিউবে লাইভ দিচ্ছি, সেজন্য এটা আউট হয়ে গেলে ইউটিউবে সবাইকে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না শুধু। এই জন্য আমার মনে হয় এটা আমি পিন করে দিতে হবে, এবং আমি এটা করতে পারবো আর কি। তো যাই হোক, আজকে আমরা একটু ডিটেইলস কথা বলবো যে রাধা কৃষ্ণের প্রেম, এইটার অংশ হিসেবে এই জড়জগতে এই প্রেমটি কতটুকু প্রমিনেন্ট বা কত পার্সেন্ট এই জগতে এসছে। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো শিল প্রভুপাদ সবসময় একটা ভজন গান ওনার লেকচার শুরু করার পূর্বে, এই ভজনটি আপনারা নিশ্চয়ই জানেন, আজকেও আমরা গেয়েছি, ভক্তি বিনোদ ঠাকুরের লেখা, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। সো রাধা মাধব, রাধা রানী হচ্ছেন ইটারনাল লাভার, এবং কৃষ্ণ হচ্ছেন ইটারনাল হিরো, আর রাধা রানী হচ্ছেন ইটারনাল হিরোইন, নিত্য নায়ক নিত্য নায়িকা ওনার। তো এর জগতে আমরা যাদেরকে নায়ক নায়িকা দেখি, নায়িকারা কি হয়, কিছুদিন পরেই বুড়ো হয়ে যায়, মরে যায়। নায়কও বুড়ো হয়ে যায়, মরে যায়। কিছু মুভি করে, এরপরে এই মুভিগুলো সুপার ডুপার হিট হয়, আর কিছুদিন পরে এটা ফ্লপ খায়। হ্যাঁ, কিন্তু রাধা কৃষ্ণের যে প্রেম, রাধা কৃষ্ণের যে ভালোবাসা, সেটি দেখেন আপনি দিন দিন উত্তর উত্তর, সেটার যে ক্যাপাবিলিটি,
হ্যাঁ, রাধা কৃষ্ণের যে প্রেমের যে প্রসার সেটা দিন দিন বাড়ছে, কিন্তু এই নায়কের মানে দিন কাল খালি ভালোই যাচ্ছে। কৃষ্ণকে দিন দিন বেশি বেশি চিনছে মানুষে, বেশি বেশি কৃষ্ণ নাম করতেছে, বেশি বেশি তার ফলোয়ার হচ্ছে। যত দিন যাচ্ছে মানে কৃষ্ণের ফ্যান তত বাড়তেছে। এরকম কোন নায়ক আছে যে বুড়ো হয় না? পাইছেন কোনদিন এরকম কোন নায়ক বুড়া হইছে না? এমন কোন নায়ক আছে? নাই। কিন্তু এই জন্য এমন কোন নায়িকা আছে হ্যাঁ যে বিয়ে করে নাই, পরে খালি নায়ক রয়েছে, খালি নায়িকা রয়েছে, প্রেমিক প্রেমিকা শুধু রয়েছে। কিন্তু রাধা এবং কৃষ্ণ তারা বিয়ে করে না, কিন্তু প্রেমিক প্রেমিকা, বাচ্চা নাই। কিন্তু আপনাদেরকে আমি এই কথাটা কিভাবে বুঝাবো যে প্রেম মানে প্রেম, বিয়ে না। কিন্তু বিয়ে আলাদা জিনিস, রাইট? তো রাধা কৃষ্ণ এমন প্রেমিক প্রেমিকা, তারা শুধু প্রেমই করে যায়, কিন্তু বিয়ে করে না। ও মাই গড! এই জন্য এই জগতেও ছেলে মেয়েরা কি করে, খালি প্রেম করতে চায়, বিয়ে করতে চায় না, বিয়ে রাখবে আগেই শেষ। সো এটা এটা কই থেকে আসছে? এটা মূলত কৃষ্ণ থেকে এসছে, কারণ কৃষ্ণ রাধারানীকে বিয়ে করে না কখনো, এবং রাধারানী কৃষ্ণের কোনো বাচ্চা হয় না কখনো। হ্যাঁ, আমরা দেখি বর্তমান জগতে হিরোইন যারা আছে এরা মানে বিয়েটি এর পরে তাদের নায়ক মানে নায়কদের সাথে এত মানে আর এত এত ভালোভাবে নায়ক নায়িকা হয়ে ছবিতে কাজ করতে পারে না। কিন্তু কৃষ্ণ এবং রাধারানী তারা হচ্ছে ইটার্নাল প্রেমিক এবং প্রেমিকা, এবং সেটার অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। তারা কোথায় বিহার করেন সব সময়? জয় রাধা মাধব। রাধা মাধব তারা হচ্ছেন প্রকৃত প্রেমিক প্রেমিকা যারা কুঞ্জ বিহারী, তারা কুঞ্জে বিহার করেন। হ্যাঁ, আমরা দেখি বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকারা প্রেম করার জন্য একটা পার্কে যায়, পার্কে। হ্যাঁ, তো রাধা কৃষ্ণের কুঞ্জ এবং পার্ক আছে কিন্তু। হ্যাঁ, কোথায় এটা? রাধা কৃষ্ণের পার্কটা কোথায়? হ্যাঁ, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, এই কুঞ্জে তাদের পার্ক। এবং এবং এই যে কৃষ্ণ যে প্রেমিক, উনি এত এত একজন মানে নিষ্কলুষ প্রেমিক। নিষ্কলুষ প্রেমিক মানে কি? যে যার প্রেমের কোনো কলুষতা নেই। ওরে বাবা, এটা আবার কি কথা? সে একজন প্রেমিক, কিন্তু লাখ লাখ কোটি কোটি প্রেমিকা। ও কৃষ্ণ, এই জগতের কেউ কি কখনো একজন প্রেমিককে গ্রহণ করবে যার আরেকটা প্রেমিকা আছে? আমার মনে হয় না। জ্বললে পুরা মরে যাবে ঈর্ষায়, হিংসায়, খেদ। হ্যাঁ, জ্বললে পুরা মরে যাবে, তাই না? তো সেই কারণে এই জগতের প্রকৃত যে প্রতিচ্ছবি, সেটা জড় জগতে যেটা বর্তমানে এক্সিস্ট আছে, এটা চিন্ময় জগতের এই প্রতিফলন। এই যে টেন্ডেন্সিটা কৃষ্ণের মধ্যে, এই কোয়ালিটিটা আছে, এটা তার কোয়ালিটি আছে বলতে সে একজন প্রপার প্রেমিক বলে, সবাইকে সে পিওর ভাবে ভালোবাসে বলে, এবং সেখানে কোনো কলুষতা নাই বলে কোটি কোটি মেয়েরা তাকে ভালোবাসে। আর এই যে প্রেমিক হওয়ার যে একটা বাসনা, প্রেমিকা হওয়ার বাসনা, এটা আমাদের মধ্যে আছে, এবং এই বাসনার কারণে আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি। প্রকৃতপক্ষে প্রেমিক হওয়ার বাসনা, প্রেমিকা হওয়ার বাসনার জন্য আমরা এই জগতে আসছি। একদম ক্লিয়ার কথা। এই কথাটাকে যদি আমরা আরো স্থূলভাবে বিচার করি, তাহলে এটার আনসার হবে এনজয় করার জন্য। মানে আমাদের সেন্স গুলোকে, বিশেষ করে বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো আছে,
সেগুলোকে আমরা এনজয় করার জন্য এসেছি। এবং শ্রীল প্রভুপাদ বলেছেন যে এই যে বাহ্যিক ইন্দ্রিয়ের যে গ্রেটিফিকেশনের যে টেন্ডেন্সি, প্রপেন্সিটি, সেটা বুড়া বয়সেও থাকে। কেউ কেউ বলে আর কি যে না এখন যুবক আছি, 2-3টা প্রেম করি, অসুবিধা নেই, বুড়া হইলে আর করতে পারবো না। প্রভুপাদ একবার বলছেন যে বুড়া হইলেও এই কাম ভাব যায় না, বুড়া মানুষেরও কাম ভাব থাকে। তো এরকম একটা গল্প প্রভুপাদ বলেছেন যে এরকম বীরবলের মেবি আকবরের সাথে বীরবলের কথা হচ্ছে। আকবর বলতেছে যে না বুড়া হইলে মানুষের মধ্যে এই কাম ভাব কাজ করে না। তো বীরবল বলছে না করে। তো আই থিঙ্ক তার একটা মুমূর্ষ লুক তার কাছে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে গেছে বীরবল, আকবরের সাথে আছে। তো এর আগে গিয়ে আকবর ডাকছে, রাজা হয়ে ডাকছে, সে এতটা চেতভূত নাই, মানে এতটা গুরুত্ব দিছে না। কিন্তু যখন এই সুন্দরী মেয়েটা গেছে, তার কথা শুনছে, তাকে ডাকছে, তার হাত ধরে ফেলছে বুড়ো লোকটা। হ্যাঁ, তখন বীরবল বলতেছে দেখছেন আপনি রাজা হয়ে ডাকছেন, সে কিন্তু আপনাকে বার্তা দেয় নাই, কিন্তু আপনার মেয়ে এত সুন্দরী দেখা তার কথা শুই না বুড়ো লোকটা উঠে গেছে এবং তার হাতে ধরে ফেলছে। এটার কাহিনীতে আমরা কি বুঝি, এটার মানেটা কি? না, এটার মানেটা হচ্ছে যে লাস্টি ডিজায়ার, লাস্টি কনসাসনেস, এটা জন্ম 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 ধরে থাকে। এবং আমরা খুব সৌভাগ্যক্রমে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের যে শ্রীল প্রভুপাদের যে চৈতন্য মহাপ্রভুর আলটিমেট যে একটা প্রসেসের একটা মেশিন বা একটা সিস্টেমের ভিতরে আসতে পারছি। যদিও আমাদের মধ্যে জড়জাগতিক একটা ছেলের মতোই, জড়জাগতিক একটা মেয়ের মতোই আমাদের মধ্যে সবগুলো ফাংশনস আছে ইন্দ্রিয়ের, বাট স্টিল আমরা এই প্রভুপাদের একদম পাক্কা সলিড জ্ঞান লাভ করার কারণে এবং এই ইন্দ্রিয়ের মোল্লার মসজিদ পর্যন্ত ইন্দ্রিয়ের এই কাহিনী জানার কারণে যে কতটুকু সে দৌড়াইতে পারবে, এইসব অনেকগুলো নলেজ জানার কারণে আমরা একটা সময় এসে সারেন্ডার করতে পারি, করতে চাইও। এবং বিশেষ করে এই যে নলেজ, প্রভুপাদের যে নলেজ, সেটা আমাদেরকে খুব সাহায্য করে আর কি। এবং আমাদের চারপাশে ভালোবাসার যে প্রতিচ্ছবি ফুটে উঠে আমাদের চারপাশে। আজকে অনেকেই ভালোবাসা দিবসকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছে, এবং মেইনলি আমি দেখছি অনেক নেগেটিভিটি। ভালোবাসা দিবস হচ্ছে সামাজিক বিপর্যয় দিবস, ভালোবাসা দিবস মানে এটা সেটা, অনেক ধরনের কথাবার্তা অনেকে বলতেছে। তো এটা একদিকে পজিটিভ যে মানুষ বুঝতে পারতেছে যে এই জগতে আসলে অরিজিনাল ভালোবাসাটা একটু কমে গেছে, এই জন্য ভালোবাসা দিবস সাজায়া ভালোবাসার আয়োজন করা হইতেছে। ফেক অরিজিনাল জিনিসকে সাজানো লাগে না রে বাবা। সাজানো হয় কখন? একটা জিনিসকে যেটা চলে না মার্কেটে, এটাকে সাজায়, অ্যাডভার্টাইজমেন্ট করে। কোনটাকে? যেটা পচা জিনিস এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে। একটার সাথে আরেকটা ফ্রি কেন করে? ফ্রি করে কেন? কারণ চলে না, এই জন্য ফ্রি দিয়ে যদি চলে। কিন্তু আমরা মূর্খ, আমরা এটা বুঝি না। এর জন্য আমাদের জীবনে আমরা প্রকৃত ভালোবাসাকে আস্বাদন করতে পারি না। তো সেজন্য কৃষ্ণ উনি হচ্ছেন রিয়েল ভালোবাসার পাত্র বা রিয়েল প্রেমিক কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ বলতেছেন যে এই যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এটা শুধুমাত্র তারা স্ট্যান্ড থাকে কি করে ইন্দ্রিয়টা তার উপরে প্রয়োগ করবে। সে ম্যাক্সিমামই ছেলেদেরটা বেশি প্রথম দিকে বেশি স্ট্রং থাকে, ছেলেদেরটা, ছেলেরা বেশি মানে মেয়েদের জন্য পাগল হয়ে যায়, মানে নর্মালি আর কি। মেয়েরাও হবে, কিন্তু মেয়েরা যখন হয়ে যাবে তখন তাদেরকে আর কন্ট্রোল করা যাবে না। মেয়েরা একটু পরে হয়, কিন্তু ওই সময় আরো বেশি মানে ঝুঁকে যায়, কিন্তু ওই সময় ছেলেরা আবার পিছিয়ে যায়। এই জন্য পরে দেখেন যে অনেক ঝামেলা হয়, মেয়েরাও ছাড়ে না পরে ছেলেদেরকে,
কেস করে দেয়, কি করে দেয়। বিয়ের পরেও দেখবেন যে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পরেও দেখবেন যে মানে অনেক ঝামেলা আছে সংসারটা। আজকাল মেয়েরা তো পিছায় নাই, ঠকার মধ্যে কেউ নাই, ঠকাতে পারবেন না। হ্যাঁ, কারণ যেহেতু ঠকাঠকির জগৎ চলে আসছে, মেয়েরা বলছে আমাদেরকে ঠকায় অনেক চলছো তোমরা, মানে আমরাও তোমাদেরকে ধরবো। তো আইনের এমন ভাবে আইন বানানো হয়েছে যে মেয়েদেরকে অনেকটা ফেভারেবল আর কি, আইনও তাদের ফেভারে আছে আর কি। এই জন্য এই ঠকার চান্স কম, মেয়েরাও ঠকে না, আর ছেলেরাও এখন মেয়েদেরকে ঠকাতে পারবে না। তো এই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি যে না, কারো কাছ থেকে ভালোবাসার নামে ইন্দ্রিয় সুখ ভোগ কইরা পরে ছাইরা দিব, এটার সুযোগ কিন্তু এখন আর নাই, এটার সুযোগ আর নাই। তো প্রভুপাদ বলতেছেন যে আসলে একটা ভালোবাসা, আই লাভ ইউ কথাটা শুধুমাত্র সেন্সের লেভেলে যদি হয়ে যায়, মাইন্ডের লেভেলে, মাইন্ডের প্ল্যাটফর্মে যদি হয়ে যায়, তাহলে সেটা কিরকম হবে? চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 4th অধ্যায়ের 172 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভালোবাসা এবং কাম এই দুইটা সম্পূর্ণরূপে পার্থক্য রয়েছে। কামটা হচ্ছে সম্পূর্ণ অন্ধকার, আর ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণ আলোক উজ্জ্বল। এই দুইটা পার্থক্য দেখেন, অন্ধকার আর হচ্ছে আলোক উজ্জ্বল, এই দুইটা যেরকম সম্পূর্ণ বিপরীত, ঠিক কাম এবং প্রেম দেখেন দুইটা শব্দের মধ্যে কত মিল। একটা হচ্ছে ভালোবাসা, এটার ইংলিশটা কি? লাভ, LOVE, লাভ। আর একটা কি? লাস্ট, LUST, লাস্ট। ঠিক আছে? তো একটা হচ্ছে ইংরেজিতে কাম আর প্রেম, প্রেম আর কাম এটার মধ্যে মিল আছে, আর লাভ এবং লাস্টের মধ্যেও মিল আছে। শব্দটা কাছাকাছি হলেও, দেখতে কিরকম হলেও, এটার মধ্যে একটা বিপুল পার্থক্য থেকে যায় আর কি। তো এখানে একদম ক্লিয়ারলি প্রভুপাদ বলছেন, একদম ক্লিয়ারলি যে there is no love within that material world. আমি আবার বলতেছি, প্রভুপাদ বলছেন এই জড় জগতে কোনো ভালোবাসা থাকতে পারে না। বাস, কারণটা কি? কেন এই জড় জগতে ভালোবাসা থাকতে পারে না? বলছেন যে এই জগতে মানুষ জানে না যে কিসের প্রতি আকৃষ্ট হতে হয়, এটা হচ্ছে মানুষের সমস্যা। কারণ তারা ডিরেক্টেড হয়, কাউকে ভালোবাসতে গিয়ে তারা ডিরেক্টেড হয় হচ্ছে ইন্দ্রিয় দ্বারা। যেমন আমি আপনাকে ভালোবাসবো, আমি বিচার করব ইন্দ্রিয়ের লেভেল থেকে, তাই না? আর আমি বিচার করব কই থেকে? আমার মন থেকে। তো মনের ভালোবাসাটা তো এই জগতে পুরো স্থান পায়। সবাই বলে এই মন তোমাকে দিলাম, হ্যাঁ, এই প্রাণ তোমাকে দিলাম। কিন্তু এই প্রাণ কি দেওয়া যায় ভাই? এই প্রাণটা কি দেওয়ার জিনিস কাউরে? এই প্রাণটা দেওয়া যায়? আর আসলে কি দেবেন এই প্রাণটা কাউকে আপনি? আর মনটাও যে দিয়েছেন, কয় দিনের জন্য দিয়েছেন মনটা আপনি? মন এক জায়গায় একটু সেকেন্ড থাকে না, আর এই মনটা সারা জীবন, আপনার মনটা আপনার প্রেমিকের কাছে থেকে যাবে আর প্রেমিকার কাছে থেকে যাবে। এটা আপনি বলবেন আর আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিপদে পড়ে থাকে, বাচ্চা একটা হয়ে গেছে, এখন কি করবে? থাকতে হবে। হ্যাঁ, সমাজে প্রেসার দেবে, এত টাকা মানুষরে খাওয়ায় আর সমাজে আনি না, বিয়েটা করছি, সবাই এত গিফট টিফট দিছে, এখন যদি ডিভোর্স কইরা ফেলি, সেপারেশনটা নিয়ে নি, মানুষ কি বলবে? এই ভয়ের মধ্যে পইরা, সামাজিক চাপের মধ্যে পইরা কোন রকম ঘরের ভিতরে থাকে আর কি। হ্যাঁ, আর ঘরের ভিতরে পরিবেশ খুব গরম, চিল্লা পাল্লা অল টাইম চলে। হ্যাঁ, পারলে যদি সাউন্ড প্রুফ ওয়াল বানানো যায় তাহলে তার খুব ভালো। হ্যাঁ,
পাশের বাড়ির কেউ ডিস্টার্ব হবে না। তো এইভাবে এই জগতে আমরা যেহেতু মায়ার দ্বারা ডিরেক্টেড, এবং সকলের এই যেহেতু আধ্যাত্মিক জ্ঞানের খুব অভাব এই কলিযুগে, সে কারণে এই জগতের ভালোবাসাটা কখনো আমাদেরকে সুখী করে না। ইভেন আপনি চাইবেন, অনেকেই ইনোসেন্ট লাভ করতে চায়, এবং এটা কিন্তু সত্য কথা। অনেকেই চায় যে আমি পিওরলি কাউকে ভালোবাসবো। যখন কেউ প্রেমে নতুন আসে, এরকম বলে প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, এরকম মানে কথাবার্তা আর কি। তো স্বর্গ থেকে প্রেম আসে, প্রেম খুব পবিত্র, করবে কি করবে না বুঝতেই পারে না, কিন্তু আসলে পিওরলি অনেকে ভালোবাসতে চায়। কিন্তু আপনি যাকে ভালোবাসতেছেন পিওরলি ভালোবেসে বেসে যখন আপনি তাকে বুঝিয়ে ফেলবেন যে আপনি তাকে ভালোবাসেন, সেই ব্যক্তিটা তৎক্ষণাৎ আপনাকে আর ভালোবাসবে না। সে ভাবতেছে যে না, অত আমারই, অত আমাকে ভালোবাসেই, সুতরাং তাকে আমার ভালোবেসে লাভটা কি। এই যে সাইকোলজিটা, এটা কিন্তু খুব একটা ট্রমা, এটা এই জগতের একটা ভয়ঙ্কর ত্রিভুজ অবস্থা। আমরা অনেক ত্রিভুজ প্রেমের ছবি দেখি, ত্রিভুজ প্রেমের ছবি। প্রেমিক ভালোবাসে প্রেমিকাকে, এই প্রেমিকা ভালোবাসে আরেকটা প্রেমিক। এখন মাঝখানে একজন ছেঁকা খায়, মদের বোতল লয়ে হাঁটে। মানে একজনের ভালোবাসাটা কিন্তু ভালোই থাকে, কিন্তু সে চায়ও পিওরলি ভালোবাসতে, কিন্তু এই জগতে যেহেতু সঠিক ভালোবাসা নাই, এই জন্য সে ছেঁকা খায়। আর যখন সে একবার ছেঁকা খেয়ে যায়, একবার সে বুঝে যে না ভালোবাসা বলে নাই, ও আমাকে ধোঁকা দিয়েছে, তখন সেও এখানে কপট হতে বাধ্য হয়। বুঝছেন? এই হচ্ছে চিটিং এবং চিটারের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের, এটা হচ্ছে রীতি। এখানে আপনি পিওরলি ভালোবাসতে চাইলেও এই জগৎ আপনাকে পিওরলি ভালোবাসতে দিবে না। এটা শুধু প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসার কথা আমি বলতেছি না। মনে করেন মা বাবাকে তো আমরা আসলেই পিওরলি ভালোবাসার চেষ্টা করি, স্বার্থহীন হয়ে মা বাবাকে আমরা ভালোবাসি। কিন্তু এই মা বাবা যখন আমার ভালোবাসার মূল্য না দিয়ে, মা বাবার জন্য আমি কত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করি, মা বাবার জন্য আমি হচ্ছে বিল্ডিং বানাই, গাড়ি কিনি, বাড়ি কিনি, কিন্তু আমার মা বাবা আমার ভালোবাসা ছাড়াই এ জগৎ থেকে বিদায় নেয়। ভালোবাসা একটা পাওয়ার, ভালোবাসা হচ্ছে একটা শক্তি। You got it? It is a positive energy to love someone. Love is love. I am not saying about lust. Love is a energy and it is positive energy. And if you love your parents with heart, full heart, then how much and how long you can love your parents? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কতটুকু ভালোবাসতে পারেন, কত দিন ধরে ভালোবাসতে পারেন? আজকে যদি আপনার বাবার পেটে ব্যথা শুরু হয়, আপনি পাশে বসে আছেন, আপনার বাবাকে আপনি ভালোবাসা দিবেন কিভাবে? তার যে পেটে ব্যথা, সেটা আপনি কি শেয়ার করে নিতে পারবেন? নাকি আপনি চেষ্টা করবেন কিভাবে একজন ডাক্তারের কাছে নিয়ে টাকাগুলো খরচ করে হলেও, যত টাকা লাগুক কোনো অসুবিধে নেই, আমি আমার বাবাকে ভালো করতে চাই। এটা আপনি করতে পারেন, কিন্তু আপনি কখনোই আপনার বাবাকে ভালোবাসতে পারেন না। আপনার বাবার যে পেটে ব্যথার যে অবস্থাটা, সেটা থেকে আপনি আপনার বাবাকে রেহাই দিতে পারেন না। আবার একটা কাজ কি হবে, আমার বাবার প্রতি মার প্রতি এত ভালোবাসা, কিন্তু তারা কিন্তু মরে যাচ্ছে। তো যখন আমার এত ভালোবাসা, 100% ভালোবাসা আমি আমার বাবা মাকে দিলাম, আর আমার বাবা মা এ জগৎ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন আমার ভালোবাসার শক্তিটা কোথায় যাবে?
কে বলতে পারেন এই কথাটা? কোথায় যাবে এই ভালোবাসার শক্তিটা? যেহেতু আমরা বলছিলাম যে এটা একটা ভালোবাসাটা একটা শক্তি, তাহলে এই শক্তিটা যাবে কোথায়? আমরা জানি যে শক্তিটা কখনোই কি হয় না, নষ্ট হয় না। তাহলে এই শক্তিটা আপনাকে ডিরেক্ট করবে নেক্সট লাইফ। নেক্সট লাইফে আপনি আপনার বাবা মার দ্বারা আসক্ত হয়ে আপনি এরকম জন্ম লাভ করবেন। এই জন্য ভালোবাসার শক্তিটা যার কাছে যাবে আমরা সে হয়ে জন্মগ্রহণ করব কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, যেমন ভরত মহারাজের ভালোবাসার শক্তিটা একটা হরিণের প্রতি গিয়েছিল, তাই না? কিন্তু উনি এই ভালোবাসার শক্তির দ্বারা মিসডিরেক্টেড হয়ে উনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এজন্য শাস্ত্রে বলছে যে যদি কেউ একটা মেয়ের চিন্তা করে করে মেয়ের প্রতি আসক্ত হয়ে সে মারা যায়, সেই ছেলেটা পরবর্তীতে একটা মেয়ে দেহ লাভ করবে। আর যদি কেউ একটা ছেলের প্রতি বা পুরুষের প্রতি আসক্ত হয়ে মারা যায়, তাহলে সে একটা পুরুষ হবে। কিন্তু তো এই বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুরুষেরা তাদের ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল না থাকার কারণে তারা ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল না থাকার কারণে তারা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে। এই জন্য সারা পৃথিবীতে মেয়েদের সংখ্যা আনুপাতিক হারে ছেলেদের থেকে বেশি। শ্রীল প্রভুপাদ এই কথাটিও বলেছেন যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে ম্যাক্সিমাম পুরুষ তাদের ইন্দ্রিয়গুলোকে মনকে নিয়ন্ত্রণ করতে না পারায় তারা পরবর্তীতে মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে। তো এটি একটি ভয়ঙ্কর সিচুয়েশন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য। এবং ইন ফিউচার যদি এই আধ্যাত্মিক জ্ঞান, আত্মজ্ঞান, আত্মচর্চা আমরা লাভ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের দশাও অনেক খারাপ হবে এবং এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কিন্তু আরো অনেক বেশি মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। সেজন্য আমাদেরকে এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যেমন ধরেন প্রত্যেকটা জিনিসেরই একটা স্যাটিসফ্যাক্টরি পার্মানেন্ট স্যাটিসফ্যাকশনের একটা উৎস বা জায়গা থাকে। যেমন একটা মা তার সন্তানটাকে ভালোবেসে সে সন্তুষ্ট থাকে, যদিও এটা জড় জগতে, তারপরেও মা তার সন্তানকে ভালোবেসে সন্তুষ্ট হয়। ঠিক এইরকম এই জগতের প্রত্যেকটা জীব কৃষ্ণকে ভালোবেসে এরকম সন্তুষ্ট, প্রত্যেকটা জীব। এবং এটা অনেকেই আমরা বুঝি না। আমরা কত মানুষকে ভালোবাসি, কত মানুষকে আপন করে নিই, কিন্তু মরার সময় কারো নাম নিয়ে মরতে পারি না। মরার সময় কৃষ্ণ নাম নিয়ে মরতে হয়। এবং সবাই বলে যে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। যাদের নাম নেওয়ার জন্য তারাই বলছে এই তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার নাম ধরে ডাকো, তারাই তখন বলে এই কৃষ্ণ নাম নেও, কৃষ্ণ নাম নেও, কৃষ্ণ নাম নেও। তার মানে সারা জীবন আমরা যতই কাছের মানুষটাকে ডাকছি, কাছের মানুষের সাথে চলছি, তারাই মরার সময় বলে না আমাদেরকে ডেকে লাভ নাই। বাবা রে, সোনা রে, অমুক রে, তমুক রে, ছেলে রে, মেয়ে রে, বউ রে, দাদু রে, এটা ডেকে লাভ নাই।
কৃষ্ণরে ডাকেন, লাভ হবে। এই কথাটা কি মরার সময় নাকি আরো আগে থেকে এটা শিখাইতে হয়, শিখতে হয় সবাইকে? এজন্য আমরা যারা এখন জীবিত আছি, এখনো মরি নাই, আমরা যারা একটু একটু বুঝতে পারতেছি, আমাদের উচিত এখন থেকে কৃষ্ণের নাম ডাকা এবং কৃষ্ণের সাথে প্রেম করা শিখা। প্রত্যেকেরই প্রকৃতপক্ষে ভালোবাসার যে প্রপেন্সিটি সেটা আছে, জীব মাত্রই ভালোবাসা থাকবে, সে নিজে পেতে চাইবে, আর নয়তো সে কাউকে দিবে। হ্যাঁ, এটাই জীবের সন্তুষ্টি। সে কষ্ট করবে, গাধার মতো পরিশ্রম করবে, তাও চাইবে একটু ভালোবাসি। গাধি লাত্তি দেয় গাধাকে, সারাদিন পরিশ্রম করে আসে, তারপরেও গাধা গাদির কাছে যায়, আর একটু ভালোবাসা চাই, তো একটু ভালোবাসা দেও, আবার দে লাত্তি, আবার যায়, সারাদিন কষ্ট করে আইছে, একটু ভালোবাসা দেও। তার মানে কি, ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করে, তাও ভালোবাসতে চায়। এটা হচ্ছে কি টেন্ডেন্সি, শুধু হিউম্যান বিং না, প্রত্যেকটা লিভিং এন্টিটিস। কিন্তু তারা আসলে কাকে ভালোবাসবে, সেই ভালোবাসার বস্তুটাকে খুঁজে পায় না। এই জড়জগতে আমরা কুকুর বিড়ালকে ভালোবাসি, তার মানে কি, প্রমাণ করে এটাই যে ভালোবাসার যে টেন্ডেন্সি আমাদের সকলের আছে। আমরা আমাদের জীবনে ভালোবাসার এরকম কোনো ব্যক্তিকে খুঁজে পাই না, আমার মনের মতো মানুষটাকে আমি পাই না, এই জন্য আমি ভালোবাসি না কাউকে। কিন্তু এই জগতে কেউ কখনো তার মনের মতো কাউকে পাবে না, এটা সুনিশ্চিত। আমার মনের মতো আমি আর কাউকে পাবো না, এটা নিশ্চিত থাকেন। আপনি যাকে চাচ্ছেন সেই ব্যক্তিটাকে আপনি এই জগতে পাবেন না, এটা নিশ্চিত থাকেন। কেউ কখনো তার ভালোবাসার বা তার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে পাবে না, এটা এ জগতে সম্ভব না। কারণ ভাগবতমে স্পষ্ট করে বলে দিছে মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে কি, আনলাকি। আপনি এতটা ফরচুনেট না যে আপনি যেটাই চাচ্ছেন এটা আপনি পেয়ে যান, অফকোর্স আপনি পাবেন না। তো কৃষ্ণ বলতেছে যে দেখো অর্জুন, I love you because you are my friend, because you are my devotee, that's why I love you, that's why I am telling the deep confidential knowledge. So his servant এবং mastership, our friendship, our conjugal, এইগুলোর মধ্যে লাভ কথাটা ব্যবহার করা যেতে পারে। সেখানে অ্যাফেকশন থাকে, সার্ভিস থাকে, ভালোবাসা থাকে। আমরা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা দেখি সমস্ত ভালোবাসা লিড করে কৃষ্ণকে ভালোবাসার জন্য। যেমন আমি যদি কাউকে ভালোবাসি, আমি আসলে তার কাকে ভালোবাসি? তার চোখকে ভালোবাসি, তার ফেসকে ভালোবাসি, তার লিপসকে ভালোবাসি, তার বডিকে ভালোবাসি? আমি আসলে কাকে ভালোবাসি? এই শরীরটা তো হচ্ছে একটা মাংস পিণ্ড, তাই না? রক্ত, মাংস, হাড়, ওয়াটার, মানে এই বডির ভিতরে যা থাকে আর কি। সো একটা পলিথিনের ভিতরে যদি এই বডিতে যে সকল উপাদানগুলি থাকে, এই উপাদানগুলি ঢুকিয়ে দেওয়া হয়,
এবং এই পলিথিনটাকে ভালোবাসতে বলা হয়, তাহলে কি আমরা ভালোবাসবো? ভালোবাসবো? রক্ত, মাংস, পিত্ত, থলি, মল, মূত্র দিয়ে এই চামড়াটা মনে করেন যে পলিথিন, এটার ভিতরে ঢুকাইয়া দিয়ে কই এই যে কত সুন্দর ভালোবাসো, কত সুন্দর। কেউ ভালোবাসবে? কেউ ভালোবাসবে না। তার মানে আমরা বলি না গালকে ভালোবাসি, চেহারাটাকে ভালোবাসি, কিন্তু এইগুলো আমরা ভালোবাসি কোথায়? হ্যাঁ, একটা মরে গেছে মানুষ, এটা মরে গেছে মানুষ, তার চেহারাটা এখনো টাটকা আছে, বডিটা এখনো টাটকা আছে, তারে কি কেউ আলিঙ্গন করবে? তারে গিয়ে কেউ চুমু খাবে? তার সাথে ঘুমাবে? সারা রাত থাকবে? হ্যাঁ? আরে সে তো অনেক বড় সেলিব্রিটি, সে তো একটা বিশাল সুন্দরী মিস ওয়ার্ল্ড, কিন্তু সে মরছে মাত্র 1 মিনিট হইছে, তাজা। এখন কি তার সাথে সে মিলন করবে ফ্রিলি? মানুষ কি বলবে তারে? কি বলবে? মূর্খ বলবে, পাগল বলবে। তার মানে যার জন্য কয়েক হাজার পোলাপাইন দাঁড়ায় আসলো 1 মিনিট আগেও বিয়ে করবে, 1 মিনিট পরে তারে কেউ ভালোবাসে না, কেউ তারে পছন্দ করে না, কেউ তারে বিয়ে করবে না, কেউ তার সাথে হাক করবে না, কেউ আজকে রাতটা তার সাথে থাকবে না। ও মাই গড, ও মাই গড। তাহলে তাহলে কাকে ভালোবাসছিল একটু আগে? কাকে ভালোবাসছিল একটু আগে? নিশ্চয়ই বডিটাকে ভালোবাসছিল না। তার মানে এই ঠোঁট, আত্মা না থাকলে এই ঠোঁট কেউ কেউ ভালোবাসে না, আত্মা না থাকলে এই চেহারাটা কেউ কেউ ভালোবাসে না, আত্মা না থাকলে এই রক্ত মাংসের শরীরটা কেউ কেউ ভালোবাসে না। তার মানে আলটিমেটলি এই যে ভালোবাসার পিছনে ছেলে মেয়েরা মইরা যায়, যে তোমারে একটা ভালোবাসতে পারলে, একটা আলিঙ্গন দিতে পারলে, একটা চুমু খাইতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। তো এই ভালোবাসাটা, এই আলিঙ্গনটা, এই চুমুটা প্রকৃতপক্ষে কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে আলিঙ্গন করা এবং কৃষ্ণকে চুমু খাওয়া। বিকজ এই শরীরটার মধ্যে যদি আত্মা না থাকে তাহলে আপনি তাকে এই কাজগুলো করেন না। সুতরাং আলটিমেটলি এই যে সৌন্দর্য, ইন্দ্রিয়ের সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, আকর্ষণ একের প্রতি অন্যজন, সেই সবগুলো আত্মার কারণেই। তার মানে রিয়েল বিউটি ইজ নট দ্য পারসন টু হোম আই থট দ্যাট শি ইজ বিউটিফুল অর হি ইজ বিউটিফুল। দ্য রিয়েল বিউটি ইজ দ্য সোল। বিকজ 1 মিনিট পরে এই বিউটিফুল সুন্দরী মিস ওয়ার্ল্ডকে কেউ ভালোবাসতেছে না, যখন তার আত্মাটা অ্যাবসেন্স হয়েছে। তার মানে আমরা কার পিছনে লাইন দিছিলাম? হাজার হাজার মানুষ। দ্যাট ওয়াজ সোল, আত্মাটা। কিন্তু যদি কেউ বলে যে কালো মেয়েটারে বিয়ে করবো, না আমার পছন্দ হয়েছে না, এটা কাল্লা, নাক নাই, নাকটা চেপা, what is this? What is this? না একটা সাইজ আছে না, আমার সাথে যায় না, আমি রিক্সায় ঘুরবো কি করে? আরে লয় আমি সে কি করবো? এর নিয়ে আমি কেমনে করতাম? মাই গড, হোয়াট ইজ দিস? তার মানে আমাদের মধ্যে অবশ্যই আত্মজ্ঞানের অনেক অভাব, অনেক অভাব। এবং আমরা আলটিমেটলি আমরা এই জড়জগতের মোহ মায়ার মধ্যে, ধাঁধার মধ্যে, গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি। হ্যাঁ, এবং এটাই আমাদেরকে এই জড়জগতে বারবার জন্ম মৃত্যুর চক্রে এই ভালোবাসার এনার্জিটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না বলেই, এই ভালোবাসার শক্তিটাই আমাদেরকে বারবার বিভিন্ন রকম
অ্যাকর্ডিং টু আওয়ার ভালোবাসার আসক্তি আমাদেরকে বারবার জন্মগ্রহণ করাতে বাধ্য করছে। দ্য পাওয়ার অফ লাভ, দ্য এনার্জি অর পটেন্সি অফ লাভ মিসডিরেক্টেড হচ্ছে, যার ফলে জন্ম জন্ম ধরে আমরা কষ্ট পাচ্ছি। যাই না শুই না বিষ পান করতেছি, যাই না শুই না প্রেম করতেছি। আমি জানি ছেলেটা আমাকে চিট করবে, আমি জানি ওর প্রতি আমি উইক হয়ে যাচ্ছি, তারপরেও তাকে আমি ভালোবাসি। আমি জানি আমাকে কান্না করতে হবে, তারপরেও আমি তাকে ভালোবাসি। এই যে আমরা জেনে শুনে ভুল করতেছি, আমাদের ভালোবাসাটাকে খারাপ পথে নিয়ে খারাপ দিকে আমরা ধাবিত করতেছি। এই ভালোবাসাটা আমাদেরকে প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে এই জড়জগতের অতল তলে আমাদেরকে ফেলে দিচ্ছে। আর কতদিন আমরা আমাদের এই ইন্দ্রিয়কে সন্তুষ্ট করে যাব সুপ্রিয় ভক্তবৃন্দ? আর কতদিন আমরা আমাদের মনকে সন্তুষ্ট করে যাব? সবকিছু জেনে বুঝেও আমরা ইন্দ্রিয় নই, আমরা মন নই। এই সবকিছু জেনে বুঝেও আমরা কেন আত্মাকে এবং আত্মার উৎস ভগবানকে ভালোবাসার চেষ্টা করতেছি না? আমরা এই কামকে নিয়ে খেলতেছি, গেমস খেলতেছি। আমরা এই কামকে নিয়ে একটা গেমস খেলতেছি, প্রেমের খেলা খেলতেছি। কিন্তু এটা আসলে প্রেমের খেলা না। এটা কি হচ্ছে? এটা আমাদের ধ্বংসের খেলা হচ্ছে, আত্মহত্যা হচ্ছে। পারমার্থিক ভাবে আমাদের হত্যা হয়ে যাচ্ছে। আমরা কামকে নিয়ে খেলতেছি, আর এই কাম আমাদের লাইফ নিয়ে খেলতেছে। এই জন্য আমরা যদি ভালোবাসার যে প্রকৃত রিপ্রেজেন্টেটিভ, ভালোবাসা যে ডিজার্ভ করে, তার প্রতি আমাদের এনার্জিটা প্রয়োগ না করি, তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। নিমিষের মধ্যে এই কাম চলে যায়। এই শরীরটার মধ্যে তো কেমিক্যালস পাওয়া যায়, কেমিক্যালস, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটা মৌলিক পদার্থ পাওয়া যায়। এই কেমিক্যালস গুলো কি আমরা ভালোবাসতে পারবো? এখানে যদি আত্মা না থাকে, এই জগতের মানুষ কিছু বুঝতে চায় না, গাধার দল সব। এরা বুঝতে পারে না যে আত্মাটাই মেইন। আত্মাটা না থাকলে রঙ্গ চলবে না, এই জগতের রঙ্গ সাঙ্গ হয়ে যাবে। সব রকম ডেটিং, বেটিং, ফেটিং, মেটিং সব এন্ডিং হয়ে যাবে। এটা বুঝতে পারে না। এই আত্মাটাই যে মেইন সবকিছু, এটা বুঝতে পারে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে তো শেষ সব লীলা খেলা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সঠিক ভালোবাসার পন্থাকে খুঁজতে হবে। আমরা যদি সঠিক ভালোবাসার পন্থা খুঁজতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা এখন আপনাদেরকে সঠিক ভালোবাসার পথ শেখানোর চেষ্টা করি। ঠিক আছে? শোনো, কাল তো আমার মৌলভী বাজার গেল না, এক মাস সাধু জানেন তো ওয়াটার নিউজ আবার বেড়াতে মন্তব্য খুব ব্যাখ্যা এনে পাইছেন বলে এই তেমন তো সেন সম্পূর্ণ দেখা ছিল একসাথে রাস্তা আসলো। তারপর মোক পাইছে যে গোবিন্দপুর আপনার কথা বলছে, সামল আছে
আমি একটা শ্লোক পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। আমি এবার ভাবলাম যে যাবো, একটা তো খাই হয়েছে, আপনি থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে কিভাবে আমরা এই মোহ থেকে মুক্ত হতে পারি। এই যে আমাদের কাম, কাম থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 19 নং শ্লোকে বলা হয়েছে কিভাবে এই কাম থেকে মুক্ত হতে পারবো আমরা। কাম না শুধু, এই কামের পাশাপাশি আমরা আরো 2টা জিনিস থেকে মুক্ত হতে পারবো। কারা কারা মুক্ত হতে চান কাম থেকে? কাম থেকে কারা কারা মুক্ত হতে চান? ওকে, আমরা গীতা এবং ভাগবতমের আলোকে আমরা এই কাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে, সো ভাগবতমের শ্লোকটা একটু পড়ি আমরা, আমার সাথে থাকবেন সবাই। সবাই আমার সাথে বলতেও পারেন। তদা রজস্তমো ভব কামো লোভ আদয়চতে চেতো ইতি অনাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। আবার বলেন। তদা রজস্তম ভাব কাম লোভ আদয় চয়ে চেতা বসেন, বন্ধ করো, কল আসছে। বসো। চেতায়তো নাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। তো বলছে গীতায় ভগবান কাম থেকে মুক্ত হওয়ার প্রসেসটা বলছেন গীতায়, এবং শ্রীমদ্ ভাগবতমেও বলছেন, এবং 2টা সলিউশন এক, যেহেতু কৃষ্ণ এবং কৃষ্ণ সম্পর্কিত সেজন্য সলিউশনটাই একই রকম সলিউশন। এখানে কি বলতেছেন যে না তদা রজস্তম ভাব কাম লোভ আদয়চতে চেত এতির অনাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। বলছে যখন আমরা সবাই, আমরা যারা আছি, আমাদের হৃদয়ে ভগবানকে ভালোবাসার একটা ইচ্ছাকে, সেবা ভাবটাকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করব, অনাবিদ্ধ মানে কোনো এফেক্ট ছাড়াই, অন্য কিছু দ্বারা আমাদের হৃদয় এফেক্টেড হবে না, এরকম অবস্থা। তদা মানে এই সময়ে, রজ মানে রজগুণ, মোড অফ পেশন, তম মানে অজ্ঞানতা, মোড অফ ইগনোরেন্স, ভব মানে অবস্থা, কাম মানে হচ্ছে কাম ভাব, কাম বাসনা, কাম এবং ইচ্ছা। লোভ মানে হচ্ছে কোনো কিছুর জন্য লেগে থাকা, হ্যাঙ্কারিং করা, কোনো কিছু প্রাপ্ত হওয়ার চিন্তা। আদয় অন্য কিছু, চ মানে এবং, এ মানে তারা অনেকেই, চেত মানে মন, এতই মানে এইগুলোর দ্বারা, অনাবিদ্ধম মানে
আর কি হবে না, এফেক্টেড হবে না। স্থিত মানে কি হবে, স্থির হয়ে যাবে। সত্যে মানে সত্যগুণে, প্রসিদ্ধতি মানে স্যাটিসফ্যাকশন পাবে। এই জন্য কি বলছে এখানে, কি কখন আমাদের হৃদয়টা এইরকম স্থির হয়ে যাবে এবং আমরা সুখী হব, যখন সত্যগুণে আমরা প্রতিষ্ঠিত হব। আমাদের হৃদয়ের সমস্ত লোভের বাসনা এবং বিভিন্ন কাম ভাব, রজগুণে এবং তমগুণে থাকার ভাব, এই সবগুলো চলে যাবে যখন আমরা ভগবানের শুদ্ধ সেবা আমরা হৃদয়ে করতে পারবো। এবং যখন এই শুদ্ধ সেবাটা হৃদয়ে করব, তখন আমরা অটোমেটিক্যালি আমরা সত্যগুণে থাকবো। আর সত্যগুণে থাকলে স্বাভাবিকভাবে আমাদের কি হবে, স্থির চিত্ত লাভ হবে। আমাদের যে স্বরূপ, আমাদের যে স্বরূপ, স্বরূপগতভাবে আমরা সবাই হচ্ছে চিন্ময়। আমরা আপনাদেরকে আরেকটা শ্লোক আমরা দেখাবো, পড়াবো, সেটাও আমরা বলবো। স্বরূপগতভাবে আমরা সবাই হচ্ছে চিন্ময়। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সচ্চিদানন্দ, এবং আমরা সবসময় আনন্দে থাকার কথা। এই আত্মাটা এই জড়জগতে আইসা যখন রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখনই অসুবিধাটা হয়। কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু আনন্দময় থাকার কথা। এই যে বলা হয় না, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সুচতি ন কাঙ্ক্ষতি। সো আমরা সবসময় ব্রহ্মভূত। যখনই আমরা আত্মজ্ঞান থাকে, তখন আমরা নিজেরা প্রসন্ন থাকি, সবসময় সেলফ স্যাটিসফাই থাকি। কিন্তু আমরা আমাদের আত্মাটাকে এই শরীরের মাধ্যমে, যখন এই শরীর দিয়ে, ইন্দ্রিয়গুলো দিয়ে সাত্ত্বিক কাজগুলো করাবো, ধর্মীয় কাজগুলো করাবো, তখন এটা আনন্দ লাভ করে। গীতায় ঠিক এরকম ভাবে আলোচনা করা হয়েছে। গীতায় অর্জুন বলতেছেন কৃষ্ণকে যে তুমি, আপনি তৃতীয় অধ্যায় খুঁজতে পারেন, তৃতীয় অধ্যায় আপনি 36 নং শ্লোক, আমি আপনাদেরকে বলতে পারি, এটা দেখাইতে পারি, অসুবিধা নেই। অর্জুন বলতেছে যে আমি কেন পাপ করি, অত কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিষ্টনপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। এখানে বলছেন যে হে বার্ষ্ণেয়, কহ তুমি বুঝাইয়া মুরে, কি লাগি হয়েছে জীব যুক্ত পাপ ঘুরে। অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে গর্হিত। সে অবশ হইয়া পাপ করে, গর্হিত পাপ মানে অনেক বড় বড় পাপ সে কইরা ফেলে, কিন্তু অবশ হইয়া করে মানে নিজে বুঝা না বুঝা করে, সে না বুঝা পাপ করে ফেলে। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত এই পাপাচরণে প্রবৃত্ত হয়। তো তুমি আমারে বুঝাইয়া বলো যে অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ করে, অবশ হইয়া কেন গর্হিত পাপ কাজ সে করে না চাইলেও। অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে গর্হিত। তো কেন করে তুমি এটা বুঝাইয়া বলো। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লাগছে এই কথাটা। তাই একটা জীব এই জড়জগতের পাপের অধীন না। কথাটা কত পাওয়ারফুল, একটু ভালো করে বুঝে নেন আপনি। বলছে যে এ জগতের যারা জীব, আমরা যারা আছি, আমরা কেউই এ জগতে পাপের অধীন না। মানে কি, আমি যদি পাপ না করি, আমাকে জোর করে কেউ পাপ করাইতে
পারবে না। এই জন্য বলছে এই জড়জগতে জীব পাপের অধীন না, কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায়, দ্বিধা না কইরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে নানা রকম পাপ কাজে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন উত্থাপন করেছেন। এটা অর্জুনের বিকৃত স্বভাব না, আমাদের বিকৃত স্বভাবকে তুলে ধরার জন্য এখানে কৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন। এবং এই প্রশ্নটা খুবই ন্যায়সঙ্গত, খুবই যুক্তিযুক্ত, খুবই রিজনেবল এই প্রশ্নটা। যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়। আর আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা আছে, এই পরমাত্মা কিন্তু আমাদেরকে পাপ করার জন্য উৎসাহ দেয় না, অনুপ্রাণিত করে না। কিন্তু কেন করি পাপ, সেটাকে এখানে বলা হচ্ছে বারবার যে রজগুণের বশবর্তী হয়ে আমরা পাপ কাজ করি। রজগুণ, এবং এই রজগুণটা আমাদেরকে কোথায় নিয়ে যায় না, তমগুণের দিকে ধাবিত করে। কিন্তু এই রজগুণটাকে যদি আমরা ভগবানের বিভিন্ন এই শুদ্ধ কৃষ্ণ প্রেম যখন এই জগতে ঢুকে, তখন সে কাম হয়ে যায়। প্রভুপাদ একটা উদাহরণ দিয়ে বলেছেন যে টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। বুঝছেন? টক লাগাইলে দুধের মধ্যে সেটা দই হয়। ঠিক এইরকম আমাদের প্রেম এই জড়জগতে যখন ঢুকে, ত্রিগুণের সংস্পর্শে আইসা, টকের সংস্পর্শে আইসা, এটা কাম হয়েছে। তো কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। হ্যাঁ, কাম হচ্ছে সবচেয়ে শত্রু আমাদের। এই জন্য ধর্মাচরণের মাধ্যমে আমাদের এই সত্যগুণে উন্নীত হওয়া যায়, এবং পারমার্থিক অনুশীলনের মাধ্যমে আমরা ক্রোধ আদি ষড়রিপু থেকে রক্ষা পেতে পারি। ভগবান সমাধান দিলেন এখানে, কামার ক্রোধ হয় রজগুণ দ্বারা, অভিভূত ভদ্র জীব ত্রিজগতে সারা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণাতীত কার্য সমাধানে। এই জন্য গুণাতীত কর্ম করতে হয়। গুণাতীত কর্ম মানে কৃষ্ণের কর্ম। এই জন্য সুপ্রিয় ভক্ত মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে ভগবান কৃষ্ণকে ভালোবাসাটা এটা কত শক্তিশালী একটা টুলস আমাদের জন্য। ভগবান কৃষ্ণকে ভালোবাসাটা এটা এত সহজে আমাদেরকে ট্রান্সেন্ডেন্টাল বেনিফিট দান করে। জাস্ট আপনার যেটা ভালো লাগে সেটা কৃষ্ণকে যুক্ত করবেন, আপনাকে একটা ট্রান্সেন্ডেন্টাল বেনিফিট দিবে, এটা চিন্ময় বেনিফিট দিবে। হ্যাঁ, এরকম প্রভুপাদ গীতার গানে কি বলছেন? জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, এবং করে তাই গুণাতীত কার্য সাবধানে। তো গুণাতীত কার্য মানে কি? কৃষ্ণের কার্য। ত্রৈগুণ্য বিষয়াভেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। হে অর্জুন, তুমি নির্গুণ কাজ করো, ত্রিগুণের অতীত হয়ে কাজ করো, এবং সেটা কি? মঙ্গল আরতি, সেটা নির্গুণ কাজ। হরিনাম জপ নির্গুণ কাজ, ক্লাস শোনা নির্গুণ কাজ, প্রসাদ পাওয়া নির্গুণ কাজ, যদিও পেট ভরে জীবাও মজা পায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখন আপনারা বিচার করেন, আপনার ভালোবাসাটা কারে দেবেন? এই রক্ত মাংসে পিণ্ডে তৈরি একটা পলিথিনের প্যাকেটকে দেবেন, নাকি এটাকে আত্মজ্ঞান কইরা আত্মার উৎস কৃষ্ণকে দেবেন? এটা আপনি বিচার করবেন। হ্যাঁ, এই জন্য আমরা চাই
যে মূলত কামদেব আপনারা চিনেন। এই জড় জগতে প্রত্যেকেই আমরা জন্মগ্রহণ করেছি এবং এরপরে মেয়ের প্রতি ছেলের, ছেলের প্রতি মেয়ের আকর্ষণ বিদ্যমান জন্ম থেকে। এটা হবে একটা ব্যাককল ছেলেও একটা ব্যাককল মেয়েও, এখানে ব্যাককল বুঝলেন না, এই জায়গা তাকল। She knows and he knows very well. প্রবাদ বলছে যে কত কিছু ট্রেনিং দেওয়ানি লাগে রে ভাই, কিন্তু বিয়া কেমনে করার লাগে এটা ট্রেনিং দেওয়া লাগে, এটা এমনি এমনি শিক্ষা। বুঝেন না এই কথাটা? আমি আবার বলি, প্রবাদ বলছে যে অনেক কিছুরই ট্রেনিং লাগে, কিন্তু একটা ছেলে একটা মেয়ে কিভাবে প্রেম করবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে বাচ্চা উৎপন্ন করবে, এটা ট্রেনিং লাগে না, এটা এমনি হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন কামদেব কত শক্তিশালী, অটোমেটিক ট্রেনিং করায় দিছে আগের জন্ম থেকে। হ্যাঁ, এই জন্য কামদেবের শক্তিটা প্রত্যেকটা জীবের মধ্যে বিদ্যমান। কামদেবের নাম হচ্ছে কি? মদন। কামদেবের নাম কি? এর নামও যেমন মদন, কামেও হে মদন, ঠিক না? সে মদন বানায় এখানে মানুষগুলারে, বুঝছেন না? হ্যাঁ, তো ব্যাক করলে বয়ে থাকে দিনের পর দিন। মদন মানে কি? কে যে বুঝে না কিছু, তো প্রেম কইরা যে প্রেম করে, হ্যাঁ মদনের মতো বয়ে থাকে, কোন দিন প্রেমিকা আইবো, কোন সময় আইবো, বয়ে থাকে মদন। তো মদনে মদন বানাইবো, ওটা স্বাভাবিক। কিন্তু আরেকটা কাহিনী আছে ভাই, এখানে কি আছে? এরা মদন ও মোহন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সো এই জগতে জন্ম হওয়ার আগে থেকে মদনের ট্রেনিং থাকে, কিন্তু মদন মোহনের ট্রেনিংটা এই জগতে নিতে হয়। সেটা কি? মদন মোহনকে, মদন মোহন হচ্ছে কৃষ্ণ। সো কৃষ্ণের ট্রেনিংটা এই জগতে জন্ম হওয়ার পরে নিতে হয়। এই জন্য এই জগতের ছেলে হোক মেয়ে হোক, সে মদনের দ্বারা অটোমেটিক প্রি ট্রেনিং পায় আসছে। তার মধ্যে বাধ্যতামূলক কম্পালসারি জ্ঞান রয়ে গেছে মদনের। সে বিয়ে করা, প্রেম করা, বাচ্চা করা, এগুলা সব অটোমেটিক জানে আগের জন্ম থেকে। সে যত ব্যাক করলে হোক, নিরক্ষর হোক, চেহারা সুন্দর থাকুক আর ভূতা থাকুক, কোনো অসুবিধা নেই। ট্রেনিং পাইছে, এটা কম্পালসারি ট্রেনিং পাইছে, নো প্রবলেম। কিন্তু মদন মোহন ট্রেনিংটা, মদনকেও কিভাবে মোহন করা যাবে, কন্ট্রোল করা যাবে, কৃষ্ণের প্রতি কিভাবে আকর্ষিত হওয়া যাবে, সেই ট্রেনিংটা আপনাকে এই জগতে নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? গোস্বামীদের কাছ থেকে, স্বামীদের কাছ থেকে, যারা ইন্দ্রিয়ের দাস না। মদন মানে ইন্দ্রিয়ের দাস, মদন মোহন মানে কৃষ্ণের দাস। ইন্দ্রিয়ের দাস থেকে কৃষ্ণের দাসে যেতে হলে এখানে কি হতে হবে? স্বামী হতে হয়। কি স্বামী? না, গোস্বামী। গোস্বামী মানে ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে। এবং এখানে আর একটা শ্লোক বলছে, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। এই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের অধীশ্বর, ঋষিকেশের সেবায় লাগাতে হবে। ঋষিক মানে ইন্দ্রিয়, ঠিক আছে? তো এখন মদন মোহনের সেবায় লাগালে কি হবে? মদন হেরে যাবে। এখানে আরো কাহিনী আছে। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষোত্তমহম ভজামি। কোটি কোটি কন্দর্প মানে কামদেবকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। আর সেই কৃষ্ণকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন মদন, মোহন, মোহিনী। কি? মদন, মোহন, মোহিনী। কে সে? রাধারানী। সুতরাং আমরা যদি শ্রীমতী রাধারানীর সৌন্দর্যের প্রতি গুরুদেবের কৃপার মাধ্যমে আকর্ষিত হতে পারি, তাহলে আমাদের এই জীবনে মদনের গন্ধ আর থাকবে না, ঠিক আছে? এই জন্য শ্রীল প্রভুপাদ প্রতিদিন সকালে ইসকনের সব ভক্তকে বলছেন যে সকালে গিয়ে ভগবানকে দর্শন করো।
বেনুম কনন্ত অরবিন্দম দয়ালতাক্ষম বরাহবতম সমসিতাম বুধ সুন্দর অঙ্গম কন্দর্পকুটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষম তামহম ভজামি। যাতে আমরা সকালে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানকে দেখে ফেলি, আর ইন্দ্রিয়গুলো যখন অনেক উন্নত দর্শন করে, উন্নত স্বাদ পাবে, তখন আর নিম্ন সৌন্দর্যের দিকে যাবে না। এই জন্য কৃষ্ণ এই দর্শন আরতি করছেন। হরি বল, হরি বল। বোঝা গেল? বুঝা গেল? সেজন্য আমাদেরকে এই মোহর দ্বারা, কামের দ্বারা আকর্ষিত না হয় আমরা যদি জড় জগতের কোনো মেয়ের প্রতি, মহিলার প্রতি আকর্ষণ না হয়, আমরা ভগবানের প্রতি আকর্ষিত হই, তাহলে আমাদের সমস্ত এনার্জিটা পজিটিভলি কাজে লাগবে। আরেকটা কাহিনী আপনাদেরকে বলতে হবে, এটা না বললে তো অনেক কিছু মিস হয়ে যাবে। তো এই জগতে যে কাম বা যৌন বাসনা, সেটা কে? সেটা কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ বলছে আই এম সেক্স। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমি হচ্ছি কাম। আপনারা নিশ্চয়ই গীতার 7ম অধ্যায় জানেন। গীতার 7ম অধ্যায়ে 11 নং শ্লোকে কৃষ্ণ বলছেন বলম বলবতাম চহম কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতশর। কামস্মি মানে কি? কামস্মি মানে আমি কাম। হ্যাঁ, বলবান যত আছে তার বল আমি, কামরাগ বিবর্জিত যত অগ্রগামী। ধর্ম বিরুদ্ধ কাম হে ভরত স্বর্গ, সেসব বুঝহ তুমি আমারও বৈভব। আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরুদ্ধ কাম রূপে আমি জীবগণের মধ্যে বিরাজমান। তো কৃষ্ণ কি বললেন এইখানে? কৃষ্ণ বললেন যে তিনি হচ্ছেন কাম। ভাবা যায় ব্যাপারটা? আপনি ভাবতে পারেন? কৃষ্ণ বলছেন আই এম কাম, কিন্তু এটা কি? ধর্ম ও বিরোধী। তার মানে তুমি যদি ধর্ম ফলো করে বিয়ে করো এবং তোমার উপযুক্ত পদ্ধতির মাধ্যমে পত্নী গ্রহণ করো এবং সেই পত্নীর সাথে উপযুক্ত উপায়ে যদি তুমি সন্তান উৎপাদনের জন্য শাস্ত্র অনুযায়ী সঙ্গ করো, সেটা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ স্পষ্ট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি হচ্ছি সেক্স। কৃষ্ণ বলতেছেন, কিন্তু মানুষ কি করতেছে এখন? সেটার মিসইউজ করতেছে ইন্দ্রিয়ের এনজয়মেন্টের জন্য এবং সমস্ত কপটতা সেখানে নিয়ে আসতেছে। কৃষ্ণ ইংরেজিতে এটা কি বলছে? আই এম স্ট্রেংথ অফ অল স্ট্রং, devoid of passion and desire. I am sex life, which is not contrary
to religion principles. So religion principles অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে আমরা। সো এই জন্য এই যে ভ্যালেন্টাইন্স আর যে টাইমসেই হোক, যে দিনেই হোক, অলওয়েজ নন স্টপ, এভরি সিঙ্গেল মোমেন্ট উই শুড থিঙ্ক Krishna. Every single moment. There is one sloka, all the 100 crore 100 কোটি বৈদিক শ্লোক এই একটা শ্লোককে সেবা করে। এই শ্লোকটা কি না, এই শ্লোকটা হচ্ছে স্মর্তব্য সতত বিষ্ণু বিস্মর্তব্য নো জাত। Always remember Krishna, never forget Krishna. So আমরা যাই বলি, যত শ্লোক পড়ি, যত কিছুই করি, সমস্ত বৈদিক নিয়ম, সমস্ত বৈদিক শ্লোক, সব কিছু এই দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড মূলত এটাকেই মিন করে। কি সেটা? যে না, সব সময় কৃষ্ণকে স্মরণ করো, কখনো কৃষ্ণকে ভুলে যেও না। কি সেটা? যে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। এই জিনিসটাকে মূলত সমস্ত বৈদিক শাস্ত্র গাইড করতেছে, লিড করতেছে। হ্যাঁ, এজন্য আমাদের সলিউশন হচ্ছে যেন তেন প্রকারে আমাদের ইন্দ্রিয়গুলোকে জোর কইরা হইলেও, জব করতে ভালো লাগে না, গ্রন্থ পড়তে ভালো লাগে না, লেকচার শুনতে ভালো লাগে না, ভগবানের কাজ ভালো লাগে না, সাধুদের সেবা করতে ভালো লাগে না, জোর কইরা হইলেও মনটাকে টাইনা টুইনা নিয়ে আসতে হবে। আনার পরে একটা অপার আনন্দ আপনি পাবেন, এটা নিশ্চিত। ঠিক আছে? তো আজকে এই ভালোবাসার দিবসের দিনে আমি অনেক কড়া কথা বললাম, কেউ কিছু মনে করেন না। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা দুইজন হাত তুলছেন। আপনাদের আজকে টপিক নিয়ে প্রশ্ন থাকলে করবেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের ইউটিউবে এবং ফেসবুকে যদি কারো প্রশ্ন। হ্যাঁ প্রভু, আমি একটি প্রশ্ন করতে চাইছিলাম যে আমরা জানি আপনি বলছিলেন যে এখন প্রশ্নের মধ্যে বলছেন যে ভালোবাসা আমরা জানি, ভালোবাসা বা ভালো লাগা এগুলো অনিত্য, অনিত্যকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা এর দিকে তাকিয়ে আমরা আত্মার যে চাহিদা বা আত্মা যে ভগবানকে ভালোবাসবে, আত্মার সাথে যে ভগবানের সম্পর্ক, সেটা আমরা সে সম্পর্ককে আমরা মানে মারতে চেষ্টা, মেরে ফেলি শুধু একমাত্র দেহের দিকে, দেহের যে আকর্ষণ, ওই আকর্ষণের কারণে বা ওই একটি মনোভাবের কারণে। কিন্তু এগুলো জানার পরেও, এত প্রবচন শোনার পরেও, এত কিছু পরেও মাঝে মাঝে আমি দেখেছি এবং আমার নিজেরও, বিশেষ করে আমার হতে পারে এরকম যে মানে অন্যান্য দেহের প্রতি বা অন্যান্য মায়ার প্রতি হঠাৎ করে অন্য মনস্ক হয়ে যায় বা অন্যান্য দৃষ্টি হয়ে যায়, তখন সেই দৃষ্টি থেকে নিজেকে ফিরিয়ে আনা, বা আমি যে কৃষ্ণের দাস, আমি যে সেবক, নিত্য সেবক, সেই মনোভাবটা কিন্তু তখন আর মনে থাকে না। তখন সেই ক্ষেত্রে মানে আমাদের কি করণীয়? কারণ আমরা দেখি আমাদেরকে পৃথিবীতে মায়ার যে প্রকোপ, সে মায়ার প্রকোপরা খুব বিশ্বাস করে যে এটা প্রভু, এটা এই প্রভুর কাছে আমরা বিভিন্ন রকমের কথা শেয়ার করতে পারি, এই প্রভু সত্যিকারে আমাদেরকে একটু
সমস্যা থেকে সমাধান করতে পারবে। এই কারণে আমাদের কাছে অনেকগুলো শেয়ার করতে গিয়ে আমরা সেই শেয়ার গুলো সলভ করতে গিয়ে আমরা কি করি, মাঝে মাঝে অনেক বৈষ্ণব বা আমরা নিজেরাও সে মায়াতেই পড়ে যাই এবং সে মায়াতে আমরা পড়ে হাবুডুবু আমরা এক সময় ভক্তি পথে যাই, যে আত্মা যে ভগবানের সাথে আত্মার যে সম্পর্ক আমরা সেটা কিন্তু গলা টিপে হত্যা করে ফেলি একমাত্র দেহের চাহিদার কারণে। তাই এই যে মনোবৃত্তি, এই যে মায়া মায়া যে মায়ের যাত্রা এসে প্রভুদেরকে অনেক কিছু বলে যে প্রভু এমনি এমনি একদম সে পিড়ি মাইন্ড, যে আমরা গীতায় গীতায় একটি শ্লোকে বলা যে শুনেছিলাম যে গীতায় না বৈষ্ণব সদাচার হয়েছে যে কৃষ্ণের সাথে যেসব কৃষ্ণের সাথে যাদের সম্পর্ক তারাও বন্ধু। প্রভুপাদের শ্লোকের তাৎপর্য হচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে যারা ভক্তি জীবনে যাবে তারা ভগবানের ভক্ত যারা তারা কিন্তু সবার জন্য আধ্যাত্মিক স্তরে বন্ধু, তারা কিন্তু কারো ক্ষতি করা যায় না, কারো ক্ষতি করে না। কিন্তু আমরা দেখি আমাদেরকে এরকম মনোবৃত্তি হয়ে আমাদেরকে অনেক মায়ের জাত এসে তাদের কোনো আমরা তাদের কোনো কষ্ট দেবো না, আমরা তাদের বিশ্বাসটা বজায় রাখবো এবং আমরা মায়ের কোপে পড়বো না, আমরা ভগবানের সেবক। তারা এই মনোবৃত্তি করে আমাদেরকে বিভিন্ন ধরনের তাদের পার্সোনাল প্রশ্ন করে ফেলে, পার্সোনাল তাদের গোপনীয় অনেক কথা বলে ফেলে, আমাদেরকে ভালো জানে, বিশ্বাস করে যে আমরা তাদের ক্ষতি করবো না। কিন্তু তারপরেও আমরা তাদের এই সমস্যাগুলো যথেষ্ট পরিমাণে চেষ্টা করি সলভ করার জন্য, না পারলে আমরা বিভিন্ন উন্নত স্তরের বৈষ্ণবদের সাথে শেয়ার করি। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা শেয়ার করি বা আমরা সলভ করতে গিয়ে আমরা নিজেরা মাঝে মাঝে মায়াতে পড়ে যাই, এমন ভাবে মায়াতে পড়ে যাই আমাদের ভক্তি জীবন বিচ্যুত হয়ে যায়। আমরা যে ভগবানের সাথে আমাদের সম্পর্ক, আত্মার সম্পর্ক, আমরা সেটা কিন্তু গলা টিপে নিজে হত্যা করে ফেলি। এখন আমার প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা এই যে মায়া লক্ষ্য হরিদাস ঠাকুর একনিষ্ঠ ভাবে ভগবানের নাম জপ করার মাধ্যমে লক্ষ্মীরা একদিন বৈষ্ণবে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু লক্ষ্মীরা কিন্তু হরিনাম শ্রবণ করার উদ্দেশ্যে আসে নাই, কিন্তু এসেছে হরিদাস ঠাকুরকে ভক্তিপথ থেকে বিচ্যুত করার জন্য। কিন্তু সেরকম আমাদেরও তো এরকম আসে, আমাদের কাছে মায়ার প্রকোপ আসে, আমরা সেরকম মায়া যখন আসে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা যেহেতু আবেগী প্রেম দিয়ে কৃষ্ণকে ভালোবাসি একদম, রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছিল আর কি যে শিশু সুলভ আচরণ করে, আমরা যদি শিশু সুলভ আচরণ করে ভগবান কাছে প্রার্থনা করি বা ভগবানের সেবা করি, তাহলে ভগবান অতি প্রসন্নতা হয়, আবেগী প্রেম সেটা বেশি বহন করে। সে আমরা ছোটবেলা থেকে যখন কৃষ্ণকে এত আবেগী বলে আমরা মা বাবাকে চিনি, আত্মীয় স্বজনকে চিনি বা সামাজিক চিনি, যখন ছোটবেলা থেকে আমরা ভগবানকে ভালোবাসতে শুরু করি তখন আর মা বাবার প্রতি খেয়াল থাকে না, দেশের প্রতি খেয়াল থাকে না। আমি চাই যে আমার কৃষ্ণ আমাকে মন্দিরে নিয়ে যাক, আমি মন্দিরে যাবো, আমার কৃষ্ণ আমাকে ঘরে নিয়ে যাক, আমি ঘরে যাবো, আমার কৃষ্ণ আমাকে রাস্তার মাঝখানে পাগল করে আমি পাগল হয়ে হাঁটবো, এইরকম একটি মনোভাব তৈরি হয়। কিন্তু এই যে মনোভাব তৈরি হয় তখন কি করে মাতাজিরা এবং প্রভুরা অনেকে তাদের পার্সোনাল বিষয় আমাদের সাথে শেয়ার করে, কিন্তু যখন শেয়ার করে আমরা সলভ করতে গিয়ে মাঝে মাঝে আমরা তাদের রূপময়, তাদের তাদের সমস্যা। প্রভু বলছি একটা কথা 3 বার রিপিট হচ্ছে আপনার। আচ্ছা প্রভু, আমার কথা তাহলে আমরা সেরকম মানে সেই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব? থ্যাংক ইউ আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি প্রভু। হ্যাঁ প্রভু, তাহলে এটার উত্তরটা যদি দিতেন তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো উনি আসলে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন প্রশ্নটা করতে গিয়ে। তো প্রথমে আমি বলবো আমাদের আবেগের লেভেলে থাকলে হবে না, ইমোশনস আমাদেরকে ডাউন করে, নিচের দিকে নিয়ে যায়, আর ডেভোশনস আমাদেরকে কি করে, উন্নত করে। আর ডেভোশনস আর ইমোশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ডেভোশন হচ্ছে ইমোশনস অলসো, যখন ইমোশনস এর মধ্যে প্লাস হয়ে যায় নলেজ,
যখন ডেবুশনস ইকুয়াল টু ইমোশনস প্লাস নলেজ, আর ইমোশনস মাইনাস নলেজ ইকুয়াল টু ইলিউশন। সেই জন্য কেউ আপনার কাছে আসছে হেল্প করতে, তাকে আপনি হেল্প করবেন, হ্যাঁ, সে নিজে গর্তে পড়ে আছে, আপনি তাকে নিচ থেকে গর্ত থেকে তুলবেন, সে টান দিয়ে আপনাকে করতে ফেলে দিল। এটাকে আপনাকে কি বলতে হবে বলেন তো? আপনার অবস্থানটাকে আগে আপনি ক্লিয়ার করতে হবে। বিড়ালের হাতে দুধের মাঠ ভরে দিলে হয়? কথা বুঝেন? বাংলা একটা কথা আছে, বিড়ালের হাতে দুধের মাঠ ভরি। বিড়াল কি দুধ দেখাশোনা করে রাখতে পারবে? বিড়াল দুধ পাহারা দেবে কখনো? এই অজয় চন্দ্র প্রভু, আমার কথা শুনতেছেন? ওকে, ভালো করে শুনেন। তো বিড়ালকে যেরকম দুধ দেখাশোনার দায়িত্ব দিতে হয় না, ঠিক এরকম আমাদের মতো ইমেচিউর যারা আছি, আমরা কাউকে গর্ত থেকে তোলার দরকার হয় না, নিজে গর্ত থেকে উঠি। মহাপ্রভু কি বলছেন? জন্ম সার্থক করি, করো পর উপকার। এটা লাগা হচ্ছে আসছে। মহাপ্রভু বলছেন কি? জন্ম সার্থক করি, করো পর উপকার। তুমি আগে ভালো করে সাঁতার শিখো, তারপরে যে পড়ে গেছে সমুদ্রে বা নদীতে জলে, তুমি তাকে পরে তোলার চেষ্টা করো। তুমি নিজেই সাঁতার জানো না, একজন পরে ডুবে মরতেছে, এখন তুমি যদি তাকে বাঁচাতে যাও, তাহলে নিঃসন্দেহে তুমি আবার ডুবে যাবা না? সেই জন্য আপনি যখন নিজেই কাম থেকে মুক্ত হতে পারেননি, আমি যখন নিজেই কাম থেকে মুক্ত হতে পারি না, তাহলে আমি কেন তাকে বাঁচাতে যাব? এই জন্য শাস্ত্রে বলছে, কোন রকম অন্তরঙ্গ কথা, কোন রকম অন্তরঙ্গ কথা আমরা কোন রকম মেয়েদের সাথে বলবো না, কোনো প্রাইভেট কথা হবে না। এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। আপনি প্রভু হয়ে থাকলে মাতাজিদের কোনো পার্সোনাল কথা আপনি শুনতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট। এটা হচ্ছে এক ধরনের সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তি। এটাকে বলা হয় শাটল সেন্স গ্র্যাটিফিকেশন। বুঝা গেল? এই জন্য মাতাজিদের জন্য মাতাজি কাউন্সিলর লাগবে। মাতাজি ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেন। ঠিক আছে? এবং এই একটা সমাধান যদি আপনি নেন, তাহলে আপনার জীবন সার্থক হবে। ফার্স্ট সলিউশনটা আমি বলছি যে আমরা যোগ্য নই। আমরা কাউকে কাউন্সিলিং করার আগে আমরা নিজেরা আগে চেষ্টা করতে হবে। আমি নিজে এটার দ্বারা রুগী, আমি কি করে অন্য একজন হয় নাই, চার্জ লাগে না, আবার সবাই এটা লাগে, এটা নাড়াবো, সকেটটা নাড়া থাকে। তা আমি নিজেই যেহেতু রুগী, আমি কি করে আরেকজন রুগীকে আমি ভালো করতে পারবো? এই জন্য আমাকে কাউকে কাউন্সিলিং করার দরকার নাই, আনলেস আমি নিজে ভালো করে ট্রেন্ড আপ হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে কোনো মাতাজিদের সাথে কোনো পার্সোনাল চিন্তা, পার্সোনাল টকিং, তাদের কাছ থেকে পার্সোনাল বিষয়ে কথা শোনার দরকার নেই আমাদের। এটা যদি হয় তাহলে আপনি মাতাজি সিনিয়র ভক্ত আছে, আপনার এলাকাতে নিশ্চয়ই মাতাজি ভক্ত আছে, তাদের কাছে আপনি দিয়ে দিন। আর আপনার আরেকটা সমাধান হচ্ছে, আপনি কখনোই বেশি বলবেন না, বেশি শুনবেন। যখন বেশি শুনবেন তখন আপনি বেশি বুঝবেন,
আর বেশি পালন করতে পারবেন। হ্যাঁ, আমাদের মুখ একটা, কান দুইটা। যে বেশি শুনতে পারবে সে তো বেশি সুন্দর করে বলতে পারবে এবং পরবর্তীতে সেটা পালন করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে যে ভগবান, এরকম একটা ব্যক্তি আমাকে সাহায্য চাইছে, আপনি তাকে একটু সাহায্য করেন, তাকে একজন প্রপার গাইড দেন, যাতে সেই প্রপার গাইডের মাধ্যমে উনি হচ্ছে এই সমস্যা থেকে উদ্ধার লাভ করতে পারে। আরেকটা বিষয় আমি যেটা অনুভব করতেছি, যদি কেউ প্রকৃতপক্ষে সমস্যায় থাকে, হ্যাঁ, সে যদি তার ডেভোশনাল লাইফটা ঠিক মতো করে, ষোলমালা জপ, গীতা পড়া, গ্রন্থ পড়া, লেকচার শোনা, কোনো না কোনোভাবে স্পিরিচুয়ালিটি শুধু ঘন্টাখানেক সময় কাটাতে পারে খুব স্ট্রিক্টলি, 1-2 ঘন্টা সময় যদি সে পিওর কৃষ্ণ ভাবনা নিয়ে থাকতে পারে, তাহলে যে কোনো সমস্যা থেকে সে মুক্ত হয়ে যাবে। রেগুলার যদি সে 2 ঘন্টা জব করতে পারে কিংবা 1 ঘন্টা গ্রন্থ পড়তে পারে প্রভুপাদের, যে কোনো শিখ মানুষ, যে কোনো প্রেমে ছেঁকা খাওয়া মানুষ, সে উজ্জীবিত হয়ে যেতে পারে। তো আপনাকে 1 মিনিট আবার কথা বলার সুযোগ দিলাম, এবার আপনি বলেন, 1 মিনিটে শেষ করবেন আপনার কথা। প্রভু, হরে কৃষ্ণ। বলেন, শুনতে পাচ্ছি। প্রভু বলছিলেন কি, যখন কোনো মাতাজি কোনো সমস্যা হয় সেটা তো মায়েরা গাইড করবে, সেটা বুঝছি, কিন্তু যখন বলে যে কোনো মাতাজি এসে বলে যে প্রভু আপনি মানে কোনো আমার এরকম একটি পার্সোনাল সমস্যা হচ্ছে, আমি সেটা আপনাকে বলতে পারছি না, কিন্তু আপনি একটু কৃপা করে আপনার মানে কোনো বৈষ্ণব মাতাজি আছে কিনা, মানে সেটার জন্য গাইড দেওয়ার মতো কিছু আছে কিনা, তাকে বললে আমি এটা একটু শেয়ার করতে পারতাম। তখন কি হয়, মনে হয় কি আবার তাদের পারিবারিক কোনো সমস্যা হয় কিনা, তখন কি আমরা কি এই মাতাজির কাছে যেটা বলবো যে প্রভু এটা মাতাজির সাথে একটু কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু দ্বিধাগ্রস্ত হয়, যেহেতু আমরা জাগতিক কোনো মানে পরিবারে আমরা আছি, সামাজিক কোনো পরিবারে আছি, সেক্ষেত্রে আমাদের কি করণীয় কি? মাতাজির সাথে উনি সরাসরি যোগাযোগ করবে, আপনি শুধু মাতাজির ঠিকানাটা দিবেন ওনাকে, আর মাতাজিকে বলে রাখবেন যে মাতাজি এরকম একজন আপনাকে কিছু শেয়ার করতে পারে, আপনি সাহায্য করবেন যতটুকু পারেন, বাস। আপনার এখানে জানানোর দরকার নেই। থ্যাংক ইউ। প্রভু, একটা কোশ্চেন। হ্যাঁ, ভগবানের কাজ করতে গেলেও কোনো জড়জাগতিক চিন্তা মাথায় আসে, বুঝতে পারে করা উচিত না, তবুও মাথায় থেকে দূর করা যায় কিভাবে সব জাগতিক চিন্তা? হ্যাঁ, ভগবানের কাজ করতে গেলেও যে জড়জাগতিক চিন্তা আসবে সেটা খুব স্বাভাবিক, কারণ আমাদের বর্তমান সময়ে যে সিচুয়েশনটা, অজয়চন্দ্র শিলের প্রভুর যে মানে প্রশ্নটা ছিল, এটা উত্তর এখানে হবে আর কি, যে আমরা কেন গাইড করতে গিয়ে ধরা পড়ে যাই, কূপের মধ্যে পড়ে যাই। তো ভগবানের চিন্তা আমাদের আসবে না, কারণ আমরা এখন যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন, কারণ জন্ম জন্ম ধরে ইন্দ্রিয় তৃপ্তির অনেক স্বাদ আমরা পাই আসছি, আর এখন এই স্বাদকে আমরা ভুলতে পারতেছি না। কিছুদিনের মধ্যে যদিও আমরা ভক্তি জীবন গ্রহণ করছি, কিছু কিছু ফিলোসফি আমরা শিখছি শুষ্ক, কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করে সেটা রসাত্মক আমরা করতে পারি না এখন। এই জন্য এই সূক্ষ্ম ফিলোসফিটা আমাদেরকে কি করে, বারবার পীড়া দেয়, কিন্তু আবার ওইটাতে রস থাকে, ইন্দ্রিয় তৃপ্তির রসটাতে আমরা ডুবে যাই, কারণ যেহেতু আমরা খুব ভালো কইরা এই ফিলোসফিটাকে নিজের জীবনে প্রয়োগ করি নাই, সেজন্য আমরা ধরাটা খাই। এজন্য যদিও ভগবানের সেবা করতেছি, তারপরে অন্য খারাপ চিন্তা আসতেছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেজ, that I am doing Krishna service and also I am thinking about material thing. That is good. Still you are doing Krishna service. প্রত্যেকটা জিনিসই এরকম হয়। মনে আছে সাইকেল চালানো শেখার সময় কি হয়েছিল? মনে আছে? সবাই বলে সাইকেল চালানোর সময় এই দূরে তাকাও। আমি বলি কি দূরে কেন তাকাবো? চিনের মধ্যে পা লেগে যেতে পারে। দূরে কেন তাকাবো? হোয়াট ইজ দিস? দূরে তাকাবো কেন? এখানে তাকাবো, নিচে তাকাবো, কারণ
পায়ে লেগে যাবে তো চেনটা, আর আমরা তাকায় থাকি নিচের দিকে, পায়ের দিকে। কিন্তু আসলে এই সাইকেল চালাতে হলে যত দূরে তাকাবেন তত স্পিডে আপনি চালাইতে পারবেন। ইভেন কার ড্রাইভিং এর সময়ও আপনি স্টিয়ারিং এর দিকে চাইলে হবে, ব্রেকের দিকে চাইলে হবে, গিয়ারের বক্সের দিকে চাইলে হবে। আপনি যত দূরে তাকাবেন তত স্পিডে গাড়ি চালাতে পারবেন। ঠিক প্রত্যেকটা জিনিসেরই প্রাথমিক লেভেলটা এরকম থাকে, কিন্তু কিছুদিন পরে কি হয়? কিছুদিন পরে কি হয় বলেন তো? কিছুদিন পরে সেকেন্ড স্টেজে যাই আমরা, দূরেও তাকাই আবার এখানেও তাকাই। কৃষ্ণ সেবা হয়, জাগতিক চিন্তাও আসে। হ্যাঁ, প্রথমে তো আমরা একটা স্টেজ ছিলাম, জাগতিক কাজই করতাম সবসময়। নাম্বার 1 স্টেজ জাগতিক কাজই করতাম, সাইকেল চালানি পারি না। পরের স্টেজটা কি না, সাইকেল চালাতে গিয়ে পড়ে যায়, নিচের দিকে তাকাই। কৃষ্ণ সেবা করি, করতে গিয়ে আবার কি হয়? ম্যাটেরিয়াল চিন্তা ভাবনা আসে। এরপরে থার্ড স্টেজটা কি না, থার্ড স্টেজটা হচ্ছে যে আমি খুব সিনসিয়ারলি চেষ্টা করি যে আমি ম্যাটেরিয়াল চিন্তা করব না, চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি আমি নিচের দিকে তাকাবো না, সামনের দিকে তাকায় থাকবো। চেষ্টা করি সামনের দিকে তাকাই চালাবো, এবং চেষ্টা করি ম্যাটেরিয়াল চিন্তা আনবো না। থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজটা কি, যেন আমি নিঃসন্দেহে কৃষ্ণ চিন্তায় থাকতে পারি, নিঃসন্দেহে কৃষ্ণ চিন্তায় থাকতে পারি। আমার আর জড়জগতি চিন্তাই আসে না। একজন পাক্কা ড্রাইভার, সে কোনোদিনও স্টিয়ারিং এর দিকে তাকানো লাগে না, হর্ন দেওয়ার সময়, গিয়ার চেঞ্জের সময় কিছু করা লাগে না, সে সামনের দিকে তাকাই চালাইতে পারে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। তো ব্রজ গোপিকাদের প্রেম কৃষ্ণের জন্য, তারা কৃষ্ণ চিন্তা করে কিন্তু ম্যাটেরিয়াল সবকিছু বাদ দিয়ে দেয়। ম্যাটেরিয়াল কাজ করতে করতে তাদের মন কৃষ্ণের কাছে চলে আসে। দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ গোপী, রিয়েল প্রেম। ম্যাটেরিয়াল কাজ করতে করতে কোথায় চলে যায়? কৃষ্ণের কাছে চলে যায়। আমরা কৃষ্ণের কাজ করতে করতে কোথায় চলে আসি? ম্যাটেরিয়ালে চলে আসি। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। সো প্রভু, ডোন্ট ওরি, অবশ্যই আপনি কন্টিনিউ করেন কৃষ্ণ সার্ভিস, হ্যাঁ, এবং আপনি ওই স্টেজে চলে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কোনো প্রশ্ন আছে কারো? ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালো ভক্ত হওয়া যায় কি করলে? দয়া করে একটু বুঝিয়ে বলুন। বুদ্ধদেব মান্না, কামকে কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত করা যায়? তপন বিশ্বাস মাধব। ওকে, ফাইন। অনেক সুন্দর দুটো প্রশ্ন আসছে ইউটিউব থেকে। ওকে, সো ফার্স্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালো ভক্ত হওয়া যায় কি করে? ভগবানকে প্রেম করলে। আপনি একজন প্রেমিকাকে খুশি করবেন কি করে? নিঃশর্তভাবে প্রেমিকার সবকিছু যদি আপনি মাইনা নেন, তখন এই প্রেমিকা আপনাকে ভালোবাসবে। ঠিক ভগবান কৃষ্ণের যা যা ভালো লাগে সেই সেই জিনিসগুলো যদি আপনি করেন, নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ভালোবাসেন, কোনো কারণ ছাড়া কৃষ্ণকে ভালোবাসেন, কোনো কারণে কৃষ্ণের প্রতি ভালোবাসা কমায় না দেন, তখন কৃষ্ণ আপনাকে ভালোবাসবে। যখন কৃষ্ণ দেখবে যে এই ভক্তটা আমার প্রতি শুদ্ধ প্রেম করেছে, আমাকে এই সেবাটা করেছিল, কিন্তু এই সেবা করার সময়ে তার কোনো বাসনা ছিল না, জড়জাগতিক কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না। এবং এই কথাটাকে কৃষ্ণ বলছে, স্বল্পমপিয়সী ধর্মস্য ত্রায়তে মহাত ভয়াৎ। অল্প একটু ধর্ম অনুষ্ঠান, অল্প একটু কৃষ্ণ ভক্তি, অল্প একটু প্রেম মহাভয় থেকে রক্ষা করে। এই জন্য প্রভু নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করি আমরা। এটাই শুদ্ধ ভক্তের লক্ষণ। আর কিভাবে কামকে কৃষ্ণ সেবায় লাগানো যাবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে। কাম মানে হচ্ছে একটা এনার্জি, কাম মানে হচ্ছে শক্তি। সেই শক্তিটাকে মেয়েদের খুশি করার জন্য চেষ্টা না কইরা, দেখবেন মেয়েরা যখন আসে মন্দিরে, নাচের স্টাইলটাই পাল্টে যায়। ধরেন আপনি নাচতেছেন, ঠিক আছে, এখানে সব ছেলেরা আছে, এখানে এক ধরনের নাচ হবে। আর যদি আপনার পিছনে 10-12টা সুন্দরী মেয়ে থাকে রে ভাই, 10-12টা সুন্দরী মেয়ে আপনার পিছনে নাচে, তখন আপনার নাচের স্টাইলটাই বদলে যায়। মনের মধ্যে কথা বলার স্টাইলটাও পাল্টা যায়। কেমনে একটু আকর্ষণ করা যাবে, এটা হচ্ছে রজগুণ।
সুতরাং ওইটা না করে যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের কাজে আমাদের কাম কৃষ্ণ কর্মার্পণে কাম যে এনার্জি শক্তি সেটাকে যদি কৃষ্ণর কাজে লাগাইতে পারি, তখনই আমাদের জীবনটা সার্থক হবে। ঠিক আছে? সুজয় চন্দ্র পাল, হাউ টু ইনক্রিজ লাভ ফর কৃষ্ণা। প্রভুপাদকে একবার বলতেছে, প্রভুপাদ আপনার ভক্তরা আপনাকে এত কেন ভালোবাসে? প্রভুপাদ বলছেন, কারণ আমি ভক্তদেরকে ভালোবাসি, সেজন্য ভক্তরা আমাকে ভালোবাসে। সো ভগবানকে ভালোবাসলেই ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়বে। একটু যদি শুদ্ধ হরিনাম করি আমরা, দেবকী মাতাজি বলছিলেন যে একটু পিওর ডেভোশন, একটু পিওর চেন্টিং আমাদেরকে লিড করে আরো পিওর চেন্টিং, একটু ইনঅ্যাটেন্টিভ চেন্টিং আমাদেরকে লিড করে আরেকটু ইনঅ্যাটেন্টিভ চেন্টিং। হোয়ার অ্যাটেনশন গোস এনার্জি ফ্লোস। যদি আমি শুদ্ধ হরিনামে মন দিই তাহলে আরো শুদ্ধ হরিনাম করার জন্য আমার ইচ্ছা করবে। আর যখন আমরা শুদ্ধ হরিনাম করব তখন আমি শুদ্ধ সেবা পাবো। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে ভগবানের কাছে শুদ্ধ সেবা লাভ করা। এই জন্য শুদ্ধ হরিনাম যদি আমরা করি আমাদের জীবন সার্থক হবে। হ্যাঁ, তপন সাহাজি বলেন। তপন সাহাজি। তবে ইন্দ্রাণী মাতাজি কিভাবে মায়ের কবল থেকে মুক্ত হবে, দূরে থাকবে? ব্রহ্মচারী হওয়ার ফলে কি কাম থেকে মুক্ত হওয়া যায় না? কি বিয়ে করার পরও কাম মুক্ত হওয়া যায়? আর যদি নারী পুরুষের বিবাহ না হয় তাহলে নারী পুরুষদের গতি কি হবে? কলহ প্রিয় বিপদগামী। ব্রহ্মচারী হওয়ার ফলেও কাম থেকে মুক্ত হওয়া যায় না যদি ব্রহ্মচারী ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত না করে। আর বিয়ে হওয়ার পরেও কাম থেকে মুক্ত হওয়া যায় না যদি স্ত্রীকে সে ভগবানের একজন ভক্ত মনে না করে। তাই জন্য শাস্ত্রে বলছে যে ছেলে হচ্ছে এটিএম মেশিন আর মেয়েরা হচ্ছে মেয়েদেরকে মনে করে সেক্স মেশিন। তো এইরকম জগতে চলতেছে। এটা যদি চলে তাহলে তো হবে না। তাই না? আমরা সকলে ভগবানের দাস, সুতরাং ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য আমাদেরকে চলতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলছেন? কিভাবে মায়ের কবল থেকে দূরে থাকতে পারে ইন্দ্রাণী মাতাজি? হ্যাঁ, মায়ার কবল থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে মায়ার যে পরিবেশ আমি লাভ করি, মায়ার যে পরিবেশ আমি লাভ করি সেই পরিবেশ থেকে বদলাতে হবে। মায়া তো হুট করে আসে না, মায়া তার ইনস্ট্রুমেন্টস নিয়ে আসে। সো মায়ার পরিবেশটাকে বাইরে আসতে হবে। হ্যাঁ, পরানন্দপু বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ চ্যানেল প্রভু। ইয়েস। খুবই ভালো লেগেছে। এখানে আপনি একটা জিনিস বলছিলেন যে আমরা কাউকে কাউকে যখন ভালোবাসি, আসলে যখন মৃত্যু হয় তখন তার প্রতি সেরকম আর ভালোবাসা থাকে না, বা তার সাথে থাকা, তাকে স্পর্শ করা, যা যেতে জীবিত থাকে তার প্রতি ওইরকম ভাবটা থাকে না। তাহলে প্রকৃতপক্ষে আমরা মাকে ভালোবাসি। আমরা কাউকে কোনো বিবাহ বন্ধনে দেখি তখন সবাই বলে যে 7 পাকে বাঁধা, বা এটা 7 ধর্মের এরকম বন্ধন ছিল। আসলে কথাটি কতটুকু যুক্তিযুক্ত? ছেলে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন বলে যে এটা জন্মান্তরে তাদের বাঁধা আছে বা আছে। এটা মানুষ তো এমনি ইমোশনাল, আরো বেশি ইমোশনাল করার লাগিয়া যাতে বউলারা চাইরা না যায়, ডিভোর্স না দেয়। হ্যাঁ, এর লেগে আর কি কিছু টাবিজের কথাবার্তা কয় আর কি। হ্যাঁ, তো এগুলো আসলে ব্লাফ, এগুলা ঠিক নাই। কর্মকাণ্ডীদের মধ্যে এরকম কথাবার্তা হইলেও আমরা আসলে এগুলাতে বিশ্বাসী না। আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণ প্রেমে বিশ্বাসী, এবং আমরা আর 7 জনম না রে ভাই। যে যন্ত্রণা রে ভাই, করোনা ভাইরাস, এই সেই অমুক তমুক আরো কত কিছু, আমাদের দরকার নাই রে বাবা শোনা এইসব। হ্যাঁ, তা আমরা এখন ক্লাসটা অফ রাখবো 8:30টার সময়। আমরা আবার প্রশ্ন উত্তর নিয়ে আসবো শুধু।
ইউটিউবে, ইসকন ইউথ ফোরামে, দেবশ্রী শ্রীবাস দাসে এবং জুমে। তবু একটাই সুন্দর একটা প্রশ্ন, আমি ব্যাঙ্গালোর আছি, মাছ মাংস ছেড়ে দিয়েছি, কিন্তু রসুন পেঁয়াজ খাই আর নিয়মিত 4 মালা জপ করি, তাতে কি কিছু ভুল হয়? কিছু ভুল হয় না, কিন্তু রসুন পেঁয়াজও আস্তে আস্তে ছাড়লে ভালো। থ্যাংক ইউ। জয়ন্ত বর্মন। যাই হোক, আমরা এখন আপাতত বিশ্রাম রাখছি। আমরা 8:30টার সময় বাংলাদেশ টাইম 8:30 আমরা আবার প্রশ্ন উত্তর নিয়ে আসবো, শুধু ভালোবাসা বিষয়ক প্রশ্ন উত্তর। ওকে, শুধু ভালোবাসা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আসবো আপনাদের সামনে 8:30টায় ইসকন ইউথ ফোরাম সিলেট, দেবশ্রী শ্রীবাস দাস এবং গৌড় দেশ টিভি ইউটিউবে এবং জুমে। শুধু ভালোবাসা বিষয়ক, অন্য প্রশ্ন করা নিষেধ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।